আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। দেখা হয়ে গেল আরেকটি নতুন ভিডিওতে। এই ভিডিওটি আমার বাংলাদেশের শেষ ভিডিও, কারণ বাংলাদেশ ছেড়ে আমি বিদেশ চলে যাচ্ছি। বাংলাদেশে এই ভিডিওটি হচ্ছে শেষ ভিডিও। এখন আমি এয়ারপোর্ট যাচ্ছি, দুঃখিত আগের ভিডিও দিতে পারিনি, বাসা থেকে বের হওয়ার ভিডিওগুলো দিতে পারিনি। তো আমরা এখন এয়ারপোর্টে ঢুকে গিয়েছি অলরেডি, এবং এয়ারপোর্টে ঢুকে আমরা অলরেডি বোর্ডিং পাসের জন্য লাইন ধরেছি। লাইন ধরে অপেক্ষা করছি বোর্ডিং পাসের জন্য। তো অনেক সময় ওইখানে দাঁড়িয়ে থাকার পর বোর্ডিং পাস কমপ্লিট করে আমরা এখন ইমিগ্রেশন লাইনে দাঁড়াবো। অলরেডি ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে ফুল ইমিগ্রেশন কমপ্লিট করে, ফাইনাল ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা ওয়েটিং রুমে ছিলাম। ওয়েটিং রুমে কিছুক্ষণ ওয়েট করার পর আমরা এখন আমাদের প্লেনের উঠবো। আমাদের প্লেন আমাদের জন্য দাঁড়িয়ে আছে। ভিডিওতে যে প্লেনটি দেখেছিলেন সেটি আমাদের। এই বিমান দিয়ে আমরা প্রথমে হচ্ছে বাহরাইন যাব, দেন বাহরাইন থেকে আরেকটি বিমান দিয়ে আমরা লার্নাকা যাব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা একে একে সবাই যার যার সিটে যাচ্ছি। আমাদের সিটটা একটু পিছনে, আমার আর সাকিব ভাইয়ের সিট একসাথে পড়ে নাই, আলাদা আলাদা পড়েছিল। তারপর আমরা ম্যানেজ করে নিয়েছি, ম্যানেজ করে আমরা দুজন পাশাপাশি বসেছি। তবে আশা ছিল জানালার পাশে একটু সিট হবে, কিন্তু তার হয়নি। ওই জানালার পাশের সিটটা আরেকজন বসে গিয়েছিল, তার পার্সোনাল সিট, এর জন্য আমাদের আর জানালার পাশে বসা হয়নি। তবে পুরো জার্নিটা তো অনেক মজা করেছি। আমি আর সাকিব ভাই একসাথে ছিলাম, তো অনেক মজা হয়েছে, অনেক ভালো লেগেছে। সাকিব ভাই সত্যি অনেক ভালো মনের একটা মানুষ, কেননা একসাথে এসেছি, মজা করেছি, আনন্দ করেছি, অনেক ভালো লেগেছে। তো আমাদের প্লেন ছাড়ার সময় হয়ে গেছে অলরেডি। তারপর আমরা প্লেনে উঠে মনিটরটা দেখতেছিলাম। এখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আর যখনই অ্যানাউন্সমেন্ট হবে তখনই সম্পূর্ণ এবং প্রতিটি ডিসপ্লে এবং মনিটরগুলো মিউট হয়ে যাবে অটোমেটিকলি। এবং এখন এখানে মনিটরের মধ্যে যেগুলো দেখাচ্ছে অটোমেটিকলি দেখাচ্ছে, ওগুলো অটোমেটিকলি থাকে, ওদেরকে সেট করা থাকে এখানে।
এয়ারপোর্ট ঢাকা আন্তর্জাতিক শাহজালাল এয়ারপোর্ট থেকে আমরা বাহরাইন এয়ারপোর্ট যাব, যেটাকে মানামা বলে, মানামা এয়ারপোর্ট। এবং সেই মানামা এয়ারপোর্ট থেকে আমরা যাব লার্নাকা, সাইপ্রাস লার্নাকা এয়ারপোর্ট। দেন সেখান থেকে আমরা বাস বা গাড়ি করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। সেই পর্যন্ত আমার সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আমাদের অলরেডি বিমানটি ইন্ডিয়ার উপর দিয়েই যাচ্ছে। আমরা মনিটরের মাধ্যমে 3D গ্রাফিক্স সিস্টেম করে ম্যাপের মাধ্যমে আমরা দেখতে পারতেছি আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি এবং কিসের উপর দিয়ে যাচ্ছি, কত স্পিডে আমাদের বিমানটি চলছে, কত কিলোমিটার উপর দিয়ে যাচ্ছি, তাপমাত্রা কত, বাতাসের বেগ কত, টোটালি সম্পূর্ণ জিনিস আমরা এখান থেকে টোটালি দেখতে পারি। এই যে অলরেডি ডিসপ্লেতে দেখানো হয়ে গেছে যে আমরা কত স্পিডে যাচ্ছি, তাপমাত্রা কত। এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এটা হচ্ছে পাইলট যেখানে বসে থাকে তার সামনে যেভাবে দেখা যায় সেই জিনিসটা আমাদের এখানে আমাদের নাস্তা দিয়ে দিয়েছে, হালকা নাস্তা গালফেয়ারের, এবং প্যাকেটেও গালফেয়ারের লেখা একদম। এটার মধ্যে বিস্কিট, আমি খুলে দেখলাম যে বিস্কিট, এটা আমাদের বাংলাদেশের মতোই। এর সাথে সাথে আবার আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে। এখানে ব্রেড আছে, পানি আছে, চামচ দিয়েছিল এবং একটা সালাদ আছে, আর হচ্ছে রাইস আছে আর চিকেন আছে। তো এটা হচ্ছে ওদের পানি, পার্সোনালি ওদের ইম্পোর্ট করা গালফেয়ারের। এখানে একটা কেক আছে, এটা একটা সালাদ, কি কি আছে এটার মধ্যে আমি নিজেও জানি না। এটাতে চিকেন আছে আর রাইস আছে। এটা আমাদের ডিনার, রাতে ডিনার দিয়ে দিয়েছে অলরেডি। সাকিব ভাইকেও সেম দিয়ে দিয়েছে। সাকিব ভাই অলরেডি খাওয়া শুরু করে দেবে, কারণ সাকিব ভাইয়ের অনেক ক্ষুধা লাগছে। সাকিব ভাই হ্যাপি মোডে আছে অলরেডি। সাকিব ভাই স্টার্ট। প্রথমে ওই ছোট কেকটাই খেয়ে নিলাম ফার্স্ট। এটার সাথে চামচ দিয়ে দিয়েছিল, 2-3টা চামচ দিয়ে দিয়েছিল যতগুলো লাগে যায়। আর একটা ব্রেড, গোল একটা ব্রেড দিয়ে দিয়েছে। ব্রেডটা সাকিব ভাই হেভি পছন্দ করেছে, খাইলো। আর এখানে হচ্ছে গিয়া রাইস আছে আর হচ্ছে গিয়া চিকেন আছে। খাবারটা খুবই টেস্ট ছিল, তবে সাকিব ভাই শেষমেশ এই খাবারটা খেতে পারে নাই। আমরা বাহরাইন এয়ারপোর্টের খুবই কাছাকাছি চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেন ল্যান্ড করবে। তো অলরেডি ল্যান্ড করে দিয়েছে। আমরা এখন বিমান থেকে নামবো। বিমান থেকে নেমেও অলরেডি আমরা লিফট দিয়ে উপরে চলে গিয়েছি, কারণ আমাদের বাহরাইন এয়ারপোর্টের ট্রানজিট আছে। 3-4 ঘন্টার মতো আমাদেরকে বাহরাইন এয়ারপোর্টে থাকতে হবে, তো অপেক্ষা করতে হবে। তো বাহরাইন এয়ারপোর্টটি অনেক সুন্দর দেখতে। বাহরাইন এয়ারপোর্টে আমি আর সাকিব ভাই কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর আমরা আবার চলে যাব লার্নাকার উদ্দেশ্যে। বাহরাইন এয়ারপোর্টের ভিতরেই শপিং মল একসাথে, এবং এই শপিং মলের ভিতরে বাচ্চারা যেন খেলতে পারে তার জন্য নিচে জায়গা রয়েছে। আর হাস্যকর কথা হচ্ছে গিয়ে, যে পানি ঢাকা শহরে 20 টাকা দিয়ে কিনে খাইতাম, সে পানি $5 দিয়ে কিনে খেতে, অর্থাৎ তা 600 টাকার মতো দিয়ে সেই এক বোতল পানি কিনে খেতে হয়েছে। কোনো কিছু করা ছিল না। এখন আমরা আমাদের বিমানে উঠবো। অলরেডি আমরা বিমানে উঠে গেছি। আমাদের গন্তব্য হচ্ছে বাহরাইন থেকে লার্নাকা। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা লার্নাকায় চলে এসেছি এবং আমরা বিমান থেকে নেমে গিয়েছি। আর এই হচ্ছে গিয়ে লার্নাকা এয়ারপোর্ট। এটা বাহির থেকে দেখলে কখনো বোঝা যাবে না এটা একটা এয়ারপোর্ট, তবে এয়ারপোর্টটি খুবই নিরিবিলি এবং শান্ত এবং দেখতে খুবই সুন্দর। আমাদের এখানে ফাইনাল ইমিগ্রেশন কমপ্লিট করলাম। আমরা ফাইনাল ইমিগ্রেশন কমপ্লিট করার পর আমরা লাগেজের জন্য আসি। আমাদের লাগেজ আমরা হাতে পেয়ে গেছি অলরেডি, কিন্তু দুঃখের বিষয় একটাই, আমার লাগেজের চাকা ভেঙে গেছে। কিছু করার নেই, আমরা লাগেজ নিয়ে বের হয়ে যাচ্ছি। আমাকে যে নিতে এসেছে সে ভাই আমার জন্য দাঁড়িয়ে আছে, সেই আমার ভাই। বাংলাদেশ থেকে সাইপ্রাস পর্যন্ত ভিডিওটি এই পর্যন্তই।
আমার জন্য সবাই দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।